হঠাৎই বিস্ফোরণের বিকট শব্দ, মুহূর্তেই লণ্ডভণ্ড সবকিছু। শুক্রবার ভোরে উত্তরার কামারপাড়ার এই ঘটনায় ধসে পড়েছে আবাসিক ভবনটির দেয়ালও, ছড়িয়ে ছিটিয়ে আছে আসবাবপত্রসহ ভবনের মালামাল। একই পরিবারের ৯ জন সহ মোট ১০ জন দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা নারী ও শিশু। সবাই তো অসুস্থ হয়ে গেছে, ৯ জনে পুড়ে গেছে, বাচ্চা শহর, ওয়াইফ শহর, মুরগার যে ইনকাম করে সে তো অসুস্থ হয়ে গেছে। এখন এরকমভাবে যদি স্লিপ ধরাই দেয় ডাক্তাররা, তাহলে এত ওষুধে আমরা কিনে কিনবো? রোগীর অবস্থা সিরিয়াস, ভয়াবহ অবস্থা ভালো না। তেমন ৯ জনের অবস্থা ভালো, 2 জন একটু মোটামুটি একটু আছে, বাচ্চাটার একটু ভালো, আর বাদ বাকি সবই সিরিয়াস অবস্থা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকা আহতের প্রায় সবারই পুড়ে গেছে শ্বাসনালী। বেশিরভাগেরই শরীরে দগ্ধের হার ৩০ থেকে ৪৫%। আহত বাইক রাইডার রুবেলের অন্তঃসত্ত্বা স্ত্রীর অবস্থা সবচেয়ে বেশি আশঙ্কাজনক। হ্যাঁ, সবাই আশঙ্কাজনক অবশ্যই, কারণ যেহেতু শ্বাসনালীতে পড়া আছে। তবে 7 জন এই আশঙ্কাজনকদের মধ্যে বেশি ক্রিটিক্যাল। 2 জন শিশু আছেন। তাদের অবস্থা হচ্ছে যে প্রাথমিক ধারণায়, আমরা প্রাথমিক পর্যালোচনায় যেটা দেখতেছি যে তাদের বার্নটাও হচ্ছে যে মেজর বার্ন, এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা এসডিইউতে স্থানান্তরের পরিকল্পনা করেছি। যেহেতু তাদেরও শ্বাসনালীতে পড়ার সম্ভাবনা আছে, তাদের বার্নটাও ক্রিটিক্যাল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাইপলাইনের লিকেজের কারণে গ্যাস জমেছিল। ভোররাতে চুলায় আগুন জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।